হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো গাইজ, আজকে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। বেসিক্যালি যাদের মাইক নিয়ে অনেকটা সমস্যায় আছেন তাদের জন্য। আমি অনেক সমস্যায় পড়েছিলাম, তো ফাইনালি অ্যাকচুয়ালি হয়েছে কি, এই নিয়ে আমার তিনটে মাইক হয়েছে। একটা হচ্ছে গ্রিন আরো J30 ওয়্যারলেস, যেটা আমি ফার্স্ট কিনি। পরে আমি এই মাইকটা বানাই, যেটা হচ্ছে বাড়িতে। আর লাস্ট বেস্ট সাউন্ড কোয়ালিটির জন্য আমি ফাইনালি এই মাইকটা অর্ডার করে দিই, সোনির ECM LV1। তো আমি আজকে একটা কম্প্যারিজন ভিডিও বানাবো, কোন মাইকে বেস্ট সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়, বিশেষ করে মোটো ব্লগিংয়ে। তো আপনাদের ভিডিওটা আমি দেখাবো, পুরো ভরসা আছে সনির এই মাইকটাই বেস্ট সাউন্ড কোয়ালিটি দেবে। গাইজ, মাইকগুলো আমি চেক করবো তিনটা স্টেপে। প্রথমে হচ্ছে হেলমেট ছাড়া, তারপরে হেলমেট পরে গ্লাস বন্ধ করে, আর তারপরে করব গ্লাস পুরো খুলে। দেখা যাক নয়েজ ক্যান্সেলেশন হয়, প্লাস তার ভিতরে কতটা সাউন্ড ক্লিয়ার পাওয়া যায়। তো ওটাই একটু চেক করার দরকার। তো গাইজ, তো চলুন প্রথমে শুরু করা যাক গ্রিন আরো J13 ওয়্যারলেস মাইক। আজকে আমি সবার প্রথমে চেক করবো, সেটা হচ্ছে গ্রিন আরো J30 ওয়্যারলেস মাইক। আমি এটা সেট করবো আমার এই মোবাইলে। এর Type-C পোর্ট রয়েছে, আর যা মোবাইলের সাথে সাপোর্ট করবে সব থেকে ভালো। তো সবার প্রথমে আমি মোবাইলে সেট করে দিয়েছি, আর এটা আমি নয়েজ ক্যান্সেলেশন 2-তে রাখবো। তো আশা করি। তো গাইজ, আমি সবার প্রথমে আমি কলারে এখানে সেট করে দিচ্ছি। এটা হেলমেট ছাড়াই চেক হবে এখন। তো এখন আমি বাইক রাইড করবো আর দেখবো কতটা নয়েজ ক্যান্সেলেশন হয়। সো চলো, একটু নর্মাল স্পিডে চালাবো বাইকটা, তো 25, আর তারপরে আমি 50-60 স্পিডে চালাবো। আমার গাড়ি চলছে এখন 60-এ। তো দেখা যাক কতটা নয়েজ ক্যান্সেলেশন হয় বিনা হেলমেটে। মানে হেলমেট ছাড়া আমি যদি বাইকটা রাইড করি, মানে রিমুভ হয় বা কতটা নয়েজ রেকর্ড হয় সেটা বোঝা যাবে, আর সাউন্ড কোয়ালিটিরও একটা আইডিয়া হয়ে যাবে। আর এরপরে আমার আরো দুটো মাইক রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সনি ECM, আর একটা আমার বাড়িতে বানানো মাইক। তো এর পর আমি এই দুটো মাইকে চেক করে দেখবো। সো গাইজ, আমি হেলমেটের এইখানে মাইকটা সেট করে দিয়েছি, রেকর্ড হচ্ছে আমার মোবাইলে। তো প্রথমে আমি নর্মাল স্পিডে রাইড করবো বাইকটা। স্পিডটা একটু বাড়াবো 50-60-এর মতো। আশা করি এখন আমার ভয়েসটা ঠিক ক্লিয়ার শোনা যাচ্ছে এবং নয়েজও কম আসছে। তো আরেকটু স্পিড বাড়িয়ে দিচ্ছি আমি এখন। আশা করি সাউন্ডটা এখনো খারাপ হয়নি, এখনো ভালো আসছে। মানে সাউন্ডটা ঠিক ক্লিয়ার প্রপার রেকর্ড হচ্ছে। অ্যাকচুয়ালি গ্রিন আরোর একটাই সমস্যা, এমনি সাউন্ড কোয়ালিটি মোটামুটি সবকিছু ঠিক রেকর্ড করে ফেলে, কিন্তু হেলমেটের ভিতরে এটা সেট করলে মানে সাউন্ডটা একদম এরকম একটা আওয়াজ হয়। বাস এইটাই হচ্ছে সমস্যা নেই। তো আমি এখন হেলমেটটা খুলে দেবো। খুলে দেন আমি স্পিড থাকবে আমার বাইকের 20-25, আর এই জ্যামের ভিতরে আশেপাশে কতটা কথা রেকর্ড হচ্ছে কিনা সেটাও টের পাওয়া যাবে। আর আমি আমার পিছনে একটা ভাইকে নিয়ে এসেছি, ওর সাথেও কথা বলবো, ওর কথাও কি মাইক রেকর্ড করতে পারে কিনা, মানে সেটাও আমি একটু চেক হয়ে যাবে একসাথে। তো আমি একটু স্পিডে নিয়ে যাচ্ছি বাইকটা। তো দেখা যাক কতটা নয়েজ মানে রেকর্ড, কতটা নয়েজ রেকর্ড হচ্ছে। শুনতে পাচ্ছি আমার কথা? হ্যাঁ, একটু দূরে বসে বলতে দেখতে শুনতে পাই কিনা, আর জোরেই বল না। শুনতে পাচ্ছি তোমার কথা। আমার কথা, আমি ওর কথা শুনতে পাচ্ছি, ও আমার কথা শুনতে পাচ্ছি, কিন্তু মাইক কতটা রেকর্ড করবে কিনা জানি না। তো মোটামুটি এই ছিল এই গ্রিন আরো J30 ওয়্যারলেস মাইকের একটা শর্টকাট টেস্ট। এরপর আমি চেক করবো আমার বাড়িতে বানানো সেই মাইকটা দিয়ে। সো গাইজ, এটা হচ্ছে আমার বাড়িতে বানানো মাইক, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ক্যামেরার অ্যাডাপ্টার। তো এটা আমি এখানে ক্যামেরায় সেট করে দেবো, কারণ মোবাইলের সাথে আমি কানেক্ট করতে পারবো না এখন। তো এখন যে ভয়েসটা রেকর্ড হচ্ছে, এটা হচ্ছে আমার 360 ক্যামেরা দিয়ে, আর এটাকে আমি এখানে সেট করে রাখবো। সেট করে গেছে, এবারে আমরা এইভাবে একটু চালিয়ে দেখবো, মানে বাইকটা রাইড করে দেখবো নর্মাল স্পিডে। এখন আছে 20। তো আস্তে আস্তে করে আমরা স্পিড বাড়াবো, দেখবো এতে নয়েজ কতটা ক্যান্সেল হয় এবং সাউন্ড কতটা মানে ক্লিয়ার ভালো রেকর্ড হয়, সেটাই হচ্ছে মেন বিষয়। এর আগে যে আমি চেকটা করেছি সেটা হচ্ছে গ্রিন আরো J30 ওয়্যারলেস মাইক, আর এটা হচ্ছে আমার বাড়িতে বানানো হাতে বানানো মাইক। আর এরপরে আমি যেটা নিয়ে আসবো এর মাইক, সেটা থাকবে সনি ECM LV1, ওই মাইকটা। তো স্পিডে নিয়ে যাচ্ছি গাড়িটা।
তো এখনও আমার কথা আশা করি শোনা যাচ্ছে। গাড়ি চলছে 60-তে, 64, 70-তে আমি এটা রাইড করব, 70, তো 71। এখনও আশা করি আমার ভয়েস ক্লিয়ার হচ্ছে। তো সেটা তো একমাত্র আমি যখন মানে ভিডিওটা এডিট করতে বসবো তখনই জানতে পারবো। আর যদি আপনাদের এই ভয়েসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন যে আপনাদের এই ভয়েসটা ভালো লেগেছে। হেলমেটটা পরে নেব, তো হেলমেটটা পরে আমি প্লাস তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা আমার বাড়িতে বানানো মাইক, মাত্র ওখানে আমি সেট করে দিয়েছি, এখানে, ঠিক আছে? তো এটা আমি পরে নিচ্ছি এখন। সো এখন আমি হেলমেটটা পরে ফেলেছি। তো বাইকটা আমি এখন প্রথমে নর্মাল স্পিডে রাইড করব, যেমন 20, আর তারপরে সেম। এখন গ্লাসটা বন্ধ আছে, আমার গ্লাসটা পুরো বন্ধ করে আছে। আমি হালকা করে একটু স্পিডটা বাড়াবো, 60। তখন দেখবো যে এর ভয়েস কোয়ালিটিটা কতটা ক্লিয়ার থাকে, কতটা ভালো থাকে। এই মাইকটা কি আমার সনির 2000 টাকা দামের মাইকের সাথে মানে সাউন্ড কোয়ালিটি প্লাস নয়েজ ক্যান্সেলেশনে পারবে কিনা সেটাই হচ্ছে চেক করব আমি। মানে যদি ভয়েসটা ভালো লাগে এই অবস্থায়, সো গাইজ তাহলে একটা কমেন্ট করে দেবেন, তাহলে কি হবে আমি বুঝতে পারবো যে এই মাইকের ভয়েসটা আপনাদের পছন্দ হয়েছে গাইজ। তো আমি এখন গাড়িটা মোটামুটি 60-তে নিয়ে যাব, চেক হয়ে যাবে আমার মাইকটা 60। সো গাইজ এখন আশা করি ভয়েসটা ক্লিয়ার হচ্ছে আর নয়েজও কম রেকর্ড হচ্ছে, কারণ এই মাইকটার উপর আমার পুরো ভরসা আছে যে আমাকে নিরাশ করবে না। এ সনির মাইকের সাথে আরামসে পাঙ্গা দিয়ে দিতে পারবে আমার যা মনে হচ্ছে এর ভয়েসটা। তা আমি এডিট করার সময় বুঝতে পারবো। তো এখন আমি গ্লাসটা খুলে দিচ্ছি, এখন আমি হেলমেটটা খুলে দিয়েছি। তো এখন গাড়ি চলছে আমার 20, আর এখন আমি তারপরে নিয়ে যাবো এটাকে 60+ করে দেবো। অ্যাকচুয়ালি আমি চালানোর স্কোপই পাচ্ছি না, গাড়িটা যে স্পিডে চালাবো। গাড়ি চলছে এখন 60+। তো কতটা নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে কি না হচ্ছে আপনারা কমেন্ট করে বলুন আপনাদের ভালো লাগছে কি না। সো গাইজ এখন আমি হেলমেটের গ্লাসটা খুলে দিয়েছি। তো নেক্সট মাইকটা হবে গাইজ, নেক্সট যে মাইকটা হতে চলেছে সেটা হচ্ছে সনির ECM LV1, যার তোর ভয়েস কোয়ালিটিটা আমি চেক করে নেব এরপরে। নেক্সট সো গাইজ এটা হচ্ছে সনি LV1। এই মাইকটার ভিডিও আমি একটা বানিয়েছি, আপনারা যদি চান দেখতে তো আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এই ফার্স্ট যেদিন আমি এই মাইকটা কিনে নিয়ে আসি, তো সো দুটো মাইক চেক করা হয়ে গেছে আর এটা হচ্ছে লাস্ট মাইক। তো এটা আমি চেক করে নেব, এটা আমি সেট করে দিচ্ছি এখানে, দেখুন এখানে। আর সব কিছু ছাড়া মানে সরি কোনো তামঝাম ছাড়া আমি এটাকে কলার সেট করে নিচ্ছি, বাস কোনো কিছু লাগেনি, জাস্ট। তো চলো এখন এই অবস্থা মানে এইভাবে একটু চেক করা যাক। সো গাইজ মাইকটা আমি এখানে সেট করে দিয়েছি। তো এখন বিনা হেলমেটে আমি এটা চেক করে দেখব যে নয়েজ ক্যান্সেলেশন কতটা হয়। প্রথমে নর্মাল স্পিডে থাকবে, তো তারপরে থাকবে আপনার একটু হাই স্পিডে, ঠিক আছে? চলুন গাইজ, এখন হচ্ছে 20 স্পিড বাইকের 28। তো এটাকে আমি একটু স্পিডে নিয়ে যাচ্ছি, মানে এটা একটু আস্তে আস্তে করে স্পিড বাড়াচ্ছি। আগে যতগুলো মাইক আমি টেস্ট করেছি সব থেকে বেস্ট সাউন্ড কোয়ালিটি হবে বলে আমার মনে হচ্ছে এখন নর্মাল স্পিডে। তো হচ্ছে স্পিড রয়েছে 41, আস্তে আস্তে করে আমি একটু বাড়াচ্ছি আমার বাইকের স্পিড। তো এখন আমার গাড়ি চলছে 70 স্পিডে চলছে, 70। এখন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আমার কাশি পাচ্ছে হাওয়াতে। সো গাইজ আমি এখন এইটা হেলমেট পরে এই মাইকটা একটু চেক করব যে হেলমেটের ভিতর থেকে কতটা ক্লিয়ার ভয়েস দেয়, মানে দিতে পারবো। আর মাইকটা আমি খুলে নিচ্ছি এখান থেকে নিয়ে আমি হেলমেটের ভিতরে সেট করে দিচ্ছি। সো এখানে সেট করে দিয়েছি, এটা সামনে ক্যামেরা দেখে নিন।
এখন আশা করি আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। এখন স্পিড হচ্ছে আমার বাইকের 20। তো এখন আমি আবার এই বাইকটার স্পিডটা বাড়িয়ে দেবো, দেখবো এর এই অবস্থায় কতটা নয়েজ ক্যান্সেলেশন করতে পারে, প্লাস আমার ভয়েস কতটা ক্লিয়ার হয়। এই মাইকটা আমরা পরপর আগে দুটো মাইক চেক করেছি, একটা হচ্ছে ওয়্যারলেস আর একটা হচ্ছে আমার বাড়িতে বানানো মাইক, আর এটা হচ্ছে আমার সনির মাইক, সবথেকে নূতন মাইক। যাই হোক, আপনাদের যদি এই সনির মাইকের ভয়েসটা সবথেকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, বা যে মাইকটার ভয়েস বেশি ভালো লাগবে তো আমাকে বলবেন। তো গাইজ এখন আমি এটা 60+ করে দিয়েছি, 60+ চলে এসেছে গাড়ি। তো সনির আমার মনে হচ্ছে সবথেকে বেস্ট কোয়ালিটির সাউন্ড পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে। সো গাইজ আমি এখন গ্লাসটা খুলে দিচ্ছি, দেন আমি নর্মাল স্পিডে রাইড করবো, আবার আবার নর্মাল স্পিড 20 স্পিডে নিয়ে আসবো বাইকটাকে। আবার এখন 20+ চলছে, আর আমি হেলমেটের গ্লাসটা খুলে দিয়েছি। আশা করি আমার ভয়েসটা পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে এবং সাউন্ডটাও খুবই ভালো রেকর্ড হচ্ছে। সো গাইজ আমি আমার গ্লাসটা খোলা অবস্থায় 60+ করে দেবো, দেন আমি দেখবো যে আমার এই মাইকে কতটা নয়েজ ক্যান্সেলেশন হয় আর কতটা ক্লিয়ার ভয়েস পাওয়া যায়। সো চলো গাইজ, আমার 50+ 60তে চলছে এখন গাড়ি, 62। আশা করি গ্লাস খোলা অবস্থায়ও এর সাউন্ড কোয়ালিটি সবথেকে ভালো রেকর্ড হচ্ছে। সো গাইজ এখন যাচ্ছি আমি বাড়ির দিকে। এতক্ষণ যে মাইকগুলো আমি চেক করলাম, তো এর ভিতরে কোনটা কোন মাইকটা বেস্ট কোয়ালিটির সাউন্ড দেবে বা দেয় সেটা আমি ভিডিও এডিট করার পরেই জানতে পারবো, আর আপনাদের অবশ্যই আমি জানাবো। সেটা হচ্ছে ভিডিওর লাস্টের দিকে, যে কোন মাইকটা আমার কাছে পছন্দ হয়েছে, কোন মাইকটার ভিডিও ভয়েস কোয়ালিটি, কোন মাইকটার ভয়েস কোয়ালিটি বেস্ট ছিল বা আমার কাছে কোনটা ভালো লেগেছে। তো আপনাদের আমি জানাবো আমার ওপিনিয়ন। হ্যাঁ গাইস, প্রথমে বলে রাখি আমি কোনো এক্সপার্ট নই। আমি আমার মতো করে আমি এই 3টে মাইক চেক করেছি। আমার কাছে মনে হয়েছে ওয়্যারলেসওয়ালা মাইক মোটর ব্লগিংয়ের জন্য কোনো মতেই ঠিক হবে না, আর ওয়্যারওয়ালা ঠিক আছে। তো আমি এর ব্যাপারে কোনো কথাই বলবো না। গ্রিনার যে 30 ওয়্যারলেস মাইক, এটা বেকার, মোটর ব্লগিংয়ের জন্য একদম বেকার। তো আসি এই দুটো মাইকে। প্রথমে একটা হচ্ছে সনির মাইক আর একটা হচ্ছে আমার বাড়িতে বানানো মাইক, যেটা আমার এই যে হাতে রয়েছে। তো প্রথমে এই সনির মাইকটা একটু পরে বলছি, আমি আগে এইটার কথা বলে নিই। গাইজ এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, কিন্তু একটু লো ভলিউমে সাউন্ড রেকর্ড হয়। আর বিশেষ করে আমি এটা ইউজ করি আমি যখন একা থাকি, তখন আমি এটা ইউজ করি, কারণ পিছনে কেউ থাকে না, তার সাথে কথা বলতেও হয় না, একা একা যা বলি। তো এই মাইকটা তখন এটা বেস্ট পারফরমেন্স করে। আর বিশেষ করে আপনারা দেখেছেন এর নয়েজ ক্যান্সেলেশন খুবই ভালো, এবং সাউন্ড কোয়ালিটিও একেবারে খারাপ না, ভালোই। সাউন্ড কোয়ালিটিটাও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আমার কাছে সবথেকে কম বাজেট কম দামের ভিতরে, কম খরচার ভিতরে এটাই বেস্ট মাইক লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট। আপনারা যদি চান এরকম একটা বানিয়ে নিতে পারেন, আমি বলবো না আপনাদের দামি দামি মাইক কিনে আপনার টাকাটা নষ্ট করুন, এরকম একটা বানিয়ে নিন, বেস্ট, একদম বেস্ট সাউন্ড কোয়ালিটি এর। তো এবারে আসি সনির মাইকে। গাইজ এর কথা আর কি বলবো, মোটো ব্লগিংয়ের জন্য আমার কাছে মনে হয়েছে বেস্ট মাইক। এর হাই ভলিউমে ভয়েস রেকর্ড করে, প্লাস অনেকটা নয়েজ ক্যান্সেলেশন, প্রচুর পরিমাণে নয়েজ ক্যান্সেলেশন করে। এর কথা আর কি বলবো, এ ভাই অলরাউন্ডার। আপনি যদি সিঙ্গেল থাকেন তখন সিঙ্গেলেও কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি ডুয়েল আপনারা যদি দুজন বাইকে থাকেন, সামনে পিছনে হেলমেটের বাইরে সেট করুন, ভিতরে সেট করুন, দুজন মিলে কথা বলুন, কোনো ব্যাপার নেই, সব কিছু সুন্দর নয়েজ ক্যান্সেলেশন হয়। প্লাস সাউন্ড কোয়ালিটি কি বলবো ভাই, একদম গজব ভাই। কিন্তু এর দামটা একটু বেশি, তারপরেও আমার মনে হয়েছে বয়া ময়া না কিনে এই মাইক কেনা ভালো, কারণ এতে ডুয়েল মাইক রয়েছে। এই ছিল এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমি আগে আরও ভালো কি করতে পারি আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো গাইজ আজকের মতো বাই বাই।